لله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فادخلي في عبادي وادخلي جنتي قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه তাবআন লিমা জিইতু বি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সহিত এখনো জীবিত রেখেছেন, মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন এবং জীবন গড়ার জন্য ঐশী বাণী বলার এবং শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই জন্যে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনের কাতারে আসতে হবে যাতে কাউকে বলা না লাগে, কাউকে ডিঙ্গানো না লাগে। হে রতুল সামনে। প্রশংসার পরই আলোচনা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দাসত্ব বা চাকরির দ্বিতীয় পর্ব। কেন মানুষের মনে হরেক রকমের প্রশ্ন দানা বাঁধতে পারে। তাহলে কি আমরা এই জগতে চাকরি করব না, কোনো জায়গায় দায়িত্ব নেব না? গত জুমার আলোচনা থেকে মানুষের মনে সন্দেহ দানা বাঁধতে পারে। সেই সন্দেহ সংশয় নিরসন কল্পে দাসত্ব নামক আলোচনার দ্বিতীয় পর্ব আজকে ইনশাআল্লাহুল আজিজ কোরআন এবং সুন্নাহ দিয়ে দ্বিতীয় পর্বটি শেষ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রিয় তাওহীদি জনতা, গভীর মনোযোগ, এক সেকেন্ডের জন্য মনোযোগ অন্যদিকে নেওয়া যাবে না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরা আল ফাজরের 29 এবং 30 এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। অত্র আয়াত দুটিতে রব্বে কারীম বলেন, ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, তারপরে জান্নাতে প্রবেশ করো। তার মানে জান্নাতে ঢুকতে হলে আগে কি হতে হবে? এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আমরা কি আল্লাহর বান্দা নই? আমরা কি আল্লাহর বান্দা নই? অবশ্যই আমরা আল্লাহর বান্দা। আমরা যদি আল্লাহর বান্দা হই, আবার কোন বান্দাদের কাতারে শামিল হওয়ার জন্য বলছে? আলোচনার বোঝার জন্য এখনই মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক বলছে ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে শামিল হও। অদখুলি জান্নাতি, তারপরে জান্নাতে ঢুকো। তো প্রশ্ন হচ্ছে, আমরা কি আল্লাহর বান্দা নই? তাইলে আমরা যদি বান্দা হই, আবার কোন বান্দাদের কাতারে শামিল হওয়ার জন্য বলা হয়েছে? এবার আসুন কোরআন দিয়ে এই বিষয়টি আরও গভীরে ঢোকার চেষ্টা করি, ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 136 নম্বর আয়াতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা আবার ঈমান আনো। তাহলে প্রথম যারা ঈমান আনছে, ঈমান না এনে তো ঈমানদার হওয়া যায় না। তাহলে তাদেরকে আবার ঈমান আনার জন্য বলছে কেন? আমরা প্রাথমিকভাবে আল্লাহর বান্দা, তারপরে আবার বান্দাদের কাতারে শামিল হওয়ার জন্য কেন বলল? আমরা একবার ঈমান আনছি, আবার কেন ঈমান আনার জন্য বলল? শুরু হয়েছে আলোচনা, বুঝতে হবে। এরপরে 2 নম্বর সূরা সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারেরা
তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। কি দুশমন? চুপি সারি যে দুশমনি করে এটা নয়, আড়ালে আবডালে যে করে সেটা নয়, প্রকাশ্য দুশমন। তাহলে আমরা ঈমান আনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তাহলে ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে। তাহলে একটা মানুষ হিন্দু থেকে, খ্রিস্ট থেকে, বৌদ্ধ থেকে, ইহুদি থেকে ঈমান আনার পরই ইসলামে ঢুকতে হয়। তাহলে বোঝা গেল প্রথমে ঈমান আনছি, এমন ঈমানদারদেরকে আবার বলছে ইসলামে পরিপূর্ণ দাখিল হও। তার মানে এটাকে মজবুত করার জন্য, শক্ত করার জন্য, ঠিক নয় কি? তাহলে বলল কেন? শুধু তাই নয়, 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে। এরপরে বলছে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আরে মুসলিম হতে হলে তো ঈমান আনতে হয়, তো আমরা তো ঈমান আনছিই। আবার এই জাতিকে আবার ডেকে বলছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল ঈমান আনাটাই যথেষ্ট নয়। কেননা আল্লাহ পাক বলছে সূরা নিসার 136, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা আবার ঈমান আনো। সূরা বাকারার 208 বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আল ইমরানের 102 বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, করার মতো করো। 22 নম্বর সূরা হজের 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, ওয়া জাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, করার মতো করো। এই আয়াতগুলি দিয়ে আমরা কি বুঝতে পারলাম বলেন তো কেউ? বলেন তো কি বুঝতে পারলাম? আল্লাহ পাক বলছে ঈমানদারদেরকে ডাক দিয়া ভয় করো, করার মতো করো। ঈমানদারকে ডাক দিয়া বলছে ইসলামে ঢুকো, পরিপূর্ণরূপে ঢুকো। আল্লাহ পাক বলছে জিহাদ করো, করার মতো করো। আল্লাহ পাক বলছে আমার বান্দাদের কাতারে শামিল হও। আমরা বান্দা, আবার বান্দাদের কাতারে শামিল। আমরা ঈমানদার, আবার ঈমান আনা। আমরা ইসলামে ঢুকছি, আবার ঢুকা। এই ব্যাপারগুলি বা আল্লাহর এই কথাগুলি দিয়ে আমরা কি বুঝতে পারি? তার মানে কি নরবরে থাকা যাবে না, ভালো করে ঢুকতে হবে এবং স্ট্রংলি আল্লাহর দাস হতে হবে, স্ট্রংলি বিলিভার হতে হবে, স্ট্রংলি মুমিন হতে হবে, স্ট্রংলি আল্লাহকে ভয় করতে হবে, স্ট্রংলি কাজের মতো কাজ অর্থাৎ জিহাদ করার মতো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ডিক্লেয়ার ঈমানদারদের জন্য তো এমনটি, কথা কোন ঠিক কিনা? তা না হলে এইভাবে তো বারবার বলার দরকার নাই, তিনি তো মহাজ্ঞানী। আচ্ছা ঠিক আছে প্রিয় উপস্থিতি, তাহলে দাসত্ব বা চাকরি, হুকুম মানা বা গোলামি করা, এই আলোচনার দ্বিতীয় পর্ব চলছে। যারা প্রথম জুমায় ছিলেন না আমার কিছু করার নাই, আর যারা ছিলেন এখন নাই, তার মানে আলোচনাটা 10-15 মিনিট চলে যাচ্ছে। যারা 20 মিনিট পরে আসবে তারাও কিছু বুঝবে না, তাদের জন্য আমার কোনো কথা নাই। আমার কথা এই 2 কাতারের জন্যই, কেননা প্রথম থেকে না শুনলে প্যাঁচ লাগতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার আনিত বিধানের সম্পূর্ণ অনুগামী না হবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নক্কাটা থেকে শুরু করে
বঙ্গভবন পর্যন্ত, বঙ্গভবন থেকে শুরু করে পররাষ্ট্রনীতি পর্যন্ত, এবং পররাষ্ট্রনীতি বঙ্গভবন থেকে ওয়াশিংটন পর্যন্ত, ওয়াশিংটন থেকে নিয়ে আকাশপথ, জলপথ, স্থলপথ, সর্বরকমের পথ, জীবনের সর্ব জায়গায় আমার দেওয়া বিধান কমপ্লিটলি গ্রহণ না করলে রব্বুল আলামিনের হাবিব বলেছেন তোমরা মুমিন না। তাহলে বোঝা গেল সর্ব জায়গায় ওনার সুন্নাহকে ধারণ করতে হবে, তবেই আমরা নিজেদেরকে মুমিন বলে ডিক্লেয়ার দিতে পারবো, নচেত না। কথা কি ঠিক? আমাকে সাহায্য করা লাগবে। আপনাদের পূর্ণ মনোযোগ আমি কামনা করছি, একটু পরে পরেই কামনা করব। এটা তেমন না গতানুগতিক আমি 2-4টা কথা বললাম, আমার জুমার দিনটা চলে গেল, জি না। এই ব্যাপারটা একটা ক্লাস, মন মগজ দোলাইয়ের একটা ব্যাপার স্যাপার। অন্য 10 জন ইমামে কি করবে সেটা আমি জানি না। আমি আমার জায়গা থেকে আপনাদের মেন্টালিটি চেঞ্জ করা এবং এই ব্রেনের ভিতরে আগের থেকে যা কিছু পচা আবর্জনা গোবর জমে আছে এইগুলি হাতে ধরে পরিষ্কার করা, অর্থাৎ আলোচনার মাধ্যমে এইগুলিকে নিট অ্যান্ড ক্লিন করা। দ্যাটস মাই ডিউটি। এটা হচ্ছে আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। প্রিয় উপস্থিতি, তাহলে কিছু আয়াত পেশ করলাম, একটি হাদিস পেশ করলাম। এবার আসুন, দাসত্ব। দাসত্ব মানে দাসগিরি করা, দাসত্ব মানে গোলামি করা, দাসত্ব মানে চাকরিগিরি করা, দাসত্ব মানে অন্যের হুকুম মানা, দাসত্ব মানে যা বলবে তাই করা, উঠতে বললে উঠো, বসতে বললে বসো, ছুটতে বলে ছুটো, থামতে বলো থামো, ইত্যাদি। এটাই দাসের কাজ, দাসের অন্যরকম কোনো কাজ নয়। প্রিয় উপস্থিতি, তাহলে দাস, দাস কি জিনিস? ইসলামী সমাজ বিপ্লবের ধারা, এই বইটা মিশরের একজন বিশ্বনন্দিত ফি জিলালিল কুরআন তাফসিরের লেখক, ওনাকে মিশর সরকার জামাল আব্দুল নাসের ফাঁসির রশিতে ঝুলিয়ে মেরে ফেলেছিল শুধু এই বইটা লেখার জন্য। এই বইটার আরবি নাম হচ্ছে মাআলিমু ফিত তরিক। এই বইটার আরবি নাম, এর বাংলা অনুবাদ হচ্ছে ইসলামী সমাজ বিপ্লবের ধারা। এই বইটির 75 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, দেখেন, বন্দিগির তাৎপর্য। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, তারপরে জান্নাতে ঢুকো। তার মানে বান্দার কাজ হলো বন্দিগি করা, বন্দিগি করতে করতে জিন্দিগি শেষ করা। বলেন তো, বন্দিগি করতে করতে বলেন জিন্দিগি শেষ করা। এরই নাম দাসত্ব, এরই নাম গোলামি, এরই নাম চাকরি ইত্যাদি। প্রিয় উপস্থিতি, এই যে এই বইটার এই যে আন্ডারলাইন করা আছে, রব্বুল আলামিন সারা জগৎকে সকল প্রকারের মানবীয় দাসত্ব থেকে মুক্তি দিয়ে তার সংরক্ষণ গণ্ডির আওতায় ফিরিয়ে আনতে চান। আল্লাহ চান মানবীয় সকল দাসত্বের জিঞ্জির থেকে ছাড়িয়ে এনে, ছুটিয়ে এনে আল্লাহ রব্বুল আলামিনের গণ্ডির ভিতরে ঢুকাতে চান। আল্লাহ রব্বুল আলামিনের ইসলামের দৃষ্টিতে মানব রচিত আইন বিধান, ইসলামের দৃষ্টিতে মানব রচিত আইন বিধান নিজেদের উপর চাপিয়ে নেয়াই প্রকৃতপক্ষে দাসত্ব বা ইবাদত। ইবাদতের বাংলা অর্থ হচ্ছে দাসত্ব। এই যে দাসত্ব, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বা দাসত্ব শুধু আল্লাহরই জন্য নির্দিষ্ট, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বা দাসত্ব স্বীকার করে নেয়, সে নিজেকে যতই ধার্মিক বিবেচনা করুক না কেন, প্রকৃতপক্ষে সে দ্বীনের সীমারেখার বাইরে অবস্থান করছে। যে ব্যক্তি মানব রচিত আইনকে, মানুষের হুকুমকে, মানুষের অর্ডারকে, মানুষের নির্দেশকে নিজের উপর চাপিয়ে নিয়েছে,
আর যদি বলে না মানলে উপায় নাই, না মানলে বাঁচতে পারবো না, না মানলে কোনো উপায় নাই, সে যেন নিজের অজান্তেই আল্লাহর জায়গায় মানুষকে মালিক মেনে নিল, সে যেন নিজের অজান্তেই আল্লাহর জায়গায় মানুষকে প্রভু হিসেবে, মনিব হিসেবে মেনে নিল। সাইয়্যিদ কুতুব শহীদ রহিমাহুল্লাহ বলছে, সে নিজেকে যতই ধার্মিক, মুত্তাকি, মুমিন, মুসলিম দাবি করুক না কেন, প্রকৃতপক্ষে সে ইসলামের সীমানার বাইরে অবস্থান করছে। আমার কথা না লেখকের কথা? ধরলে কাকে ধরবেন? আর কথা বলেন, ধরলে কাকে ধরবেন? লেখক করে আমি পড়ে শুনিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ৭৭ নম্বর পৃষ্ঠা, ইসলামী সমাজ বিপ্লবের ধারা, সাইয়্যিদ কুতুব শহীদ, মিশরের লেখক। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এই বইয়ের উদ্ধৃতি দিয়ে ৭৫ নম্বর পৃষ্ঠার উদ্ধৃতি দিয়ে আমরা জানতে পেরেছি মানুষের বিধিবিধান মেনে নেওয়ার নামই চাকরি, মানুষের বিধিবিধান মেনে নেওয়ার নামই গোলামি, মানুষের বিধিবিধান মানাটাই গোলামি, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মানাটাও গোলামি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানাটাও গোলামি। এখন আপনি মানুষের গোলামে থাকবেন নাকি আল্লাহর গোলামে থাকবেন? মানুষের দাসে আপনি পরিণত হবেন না আল্লাহর দাসে পরিণত হবেন? এ হচ্ছে আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয়। চাকরি, চাকরির অপর নাম দাসত্ব, চাকরির অপর নাম গোলামি, চাকরির অপর নাম অন্য কাউকে মেনে নেওয়া। সে অন্য কেউ মানুষ হতে পারে, সে অন্য কেউ আল্লাহ এবং রসুল হতে পারে। দেখার বিষয় হচ্ছে, বোঝার বিষয় হচ্ছে প্রকৃতপক্ষে আমি কোন গণ্ডির ভিতরে আছি সেটা। প্রিয় উপস্থিতি, ইসলামের প্রকৃত লক্ষ্য কি? ইসলামের প্রকৃত লক্ষ্য হচ্ছে, ইসলামের প্রকৃত এবং চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানুষকে মানুষের গোলামি থেকে বের করা। এই ব্যাপারে হাদিসে এসেছে, একবার সেনাপতি রিবঈ বিন আমির আজকের যে পারস্য অর্থাৎ ইরান, সেখানে গিয়েছিল ইরান দখল করার জন্য, পারস্য দখল করার জন্য। সেই সময়ের রাজা ছিল, পারস্যের রাজা ছিল রুস্তম। পারস্যের রাজা কে ছিল? রুস্তম। রুস্তম তার দরবারে ডাকানো হয়েছে মুসলিম সেনা প্রধান রিবঈ বিন আমির। তো উনাকে জিজ্ঞেস করলো, তোমরা এখানে কেন এসেছ? তো রুস্তমের জবাবে, পারস্য সম্রাটের জবাবে রিবঈ বিন আমির বলেছিল, আমরা এখানে এসেছি মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে, মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামে পরিণত করা, দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে দুনিয়া এবং আখেরাতের প্রশস্ত গণ্ডির ভিতরে ঢুকানো। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে মুসলিমদের উপর দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্য আমরা এখানে এসেছি। দলিল আমার কথা নয়, একই বইয়ের ১৭৭ নম্বর পৃষ্ঠা, ইসলামের প্রকৃত লক্ষ্য, ইসলামের মূল লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য। এই দিনের লক্ষ্য হচ্ছে মানুষকে আল্লাহ তাআলার বাঞ্ছিত উচ্চ মর্যাদায় পৌঁছে দেওয়া। এই যে রিবঈ বিন আমির রুস্তমের প্রশ্নের জবাবে বলেছিল, তোমরা এখানে কেন এসেছ? রিবঈ বিন আমির বলেছিলেন, আল্লাহ তাআলা এই দায়িত্ব অর্পণ করেছেন যেন আমরা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর বন্দিগিতে নিয়োজিত করতে পারি, দুনিয়ার সংকীর্ণ স্বার্থের গোলামি থেকে, দুনিয়ার সংকীর্ণ বেতনের গোলামি থেকে, কিছু পাওয়ার ভিতর থেকে। এই যে এইভাবেই কথাটা লেখা, দুনিয়ার সংকীর্ণ স্বার্থের গোলামি থেকে মানুষকে বের করে নিয়ে দুনিয়া ও আখেরাতের প্রশস্ত ক্ষেত্রের সন্ধান দান করতে পারি। তাহলে ইসলামের লক্ষ্য হচ্ছে পৃথিবীর আপামর জনতাকে মানুষের হুকুমের ভিতর থেকে, মানুষের দাসত্বের ভিতর থেকে, গোলামির ভিতর থেকে আল্লাহর গোলামিতে ঢুকানো। এটা কার লক্ষ্য? ইসলামের। এটা কার লক্ষ্য? বলেন, কার লক্ষ্য? ইসলামের।
ইসলামী সমাজ বিপ্লবের দ্বারা সাইয়্যিদ কুতুব শহীদ। মিশরের সরকার এই বইটা লেখার জন্য সাইয়্যিদ কুতুবকে ফাঁসি দিয়েছিল। এই বইটা মিশরের তরুণদের রক্তকে খেপিয়ে তুলেছিল। এই বইটা মিশরের তরুণদেরকে দিন বুঝতে সহযোগিতা করেছিল। এই বইটা মিশরের তরুণদেরকে ইসলামী বিপ্লব সাধনে মাঠে নামিয়েছিল। এই বইটা তাওহীদ বুঝতে সহযোগিতা করেছিল। এই বইটা জামাল আব্দুল নাসেরের গোলামি থেকে মিশরের তরুণদেরকে বের করেছিল। এই বইটা মিশরের তৃণমূল থেকে রাষ্ট্রের উচ্চ ভবন পর্যন্ত এক বিশাল বিপ্লব সাধন করেছিল। এক তারুণ্যদের হৃদয়ে তারুণ্যের ঝড় সৃষ্টি করেছিল, বিপ্লবের ঝড় সৃষ্টি করেছিল। মিশরের সরকার যেদিন বুঝতে পারলো এই লেখকের এই বইটা লেখার কারণে এই জনগণ অন্যদিকে দাবিত হচ্ছে, ঠিক তখনই তাকে কারারুদ্ধ করেছে। এই বইটা আমি 3 বার পড়েছি, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। ইনশাল্লাহ 10 খতম দেওয়ার নিয়ত আছে আমার ব্যক্তিগতভাবে। 3 বার পড়েছি। এই বইটা পড়ে কেঁদেছি, দিন বুঝেছি, প্রেরণা পেয়েছি, চেতনা পেয়েছি, উজ্জীবনা পেয়েছি, সামনে এগিয়ে যাওয়ার হিম্মত পেয়েছি। আপনাদের বাসায় অন্তত কোরআন হাদিসের পরে এই বইটা আপনারা রাখবেন, পড়বেন, বুঝবেন, জানবেন, সর্বমহলে ছড়িয়ে দিবেন, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ। প্রিয় উপস্থিতি, ফাঁকে দিয়ে একটা কথা বলে নেই, তাহলে বোঝা গেল পারস্য সম্রাট রুস্তম রিপি বিন আমিরকে জিজ্ঞাসা করার পরে তিনি উত্তরে বলে দিয়েছিলেন, আমরা এসেছি এই পারস্য দখল করতে। এখানে রুস্তমের গোলামি চলবে না, এখানে ইরানের রাজার গোলামি চলবে না। আমরা এসেছি মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে ঢুকানোর জন্য। তাহলে বোঝা গেল গোলামি, দাসত্ব, চাকরি মানুষেরও হয়ে থাকে। কারো হয়ে থাকে? এখন আমরা মানুষের গোলাম থাকবো নাকি আল্লাহর গোলাম থাকবো, এটা হচ্ছে বিষয়। প্রিয় উপস্থিতি, আল্লাহর দাস হওয়াই প্রকৃত মর্যাদা। যেমন আমি যদি বলি আমি একজন এমপির দাস, এটা আমার বরত্বের বিষয় নয়, কেননা এমপির উপর আরেকজন আছে, এমপি আরেকজনের দাস হয়ে আছে, মন্ত্রীর হুকুমের তাবিদারের জন্য সে অপেক্ষমান। মন্ত্রীর উপর আরেকজন আছে, প্রধানমন্ত্রী। আমি যদি নিজেকে বলি আমি প্রধানমন্ত্রীর দাস, তাহলে আমার এটা মান মর্যাদার বিষয় নয়, কারণ প্রধানমন্ত্রীর উপর আরেক রাষ্ট্রের চোখ আছে, সেই রাষ্ট্রের উপর আরও বড় রাষ্ট্রের চোখ আছে, এইটার উপরে বিশ্ব যারা জোর জবরদস্তিতে চালাচ্ছে তার চোখ আছে। কি ভাই? তাহলে আমি যদি বলি আমি এমপির গোলাম, এটা আমার জন্য প্রেস্টিজের ব্যাপার নয়, মন্ত্রীর গোলাম এটাও ব্যাপার নয়। বরং আমি যদি বলি এমপি, মন্ত্রী, সচিব, পৃথিবীর সবাইকে যিনি বানিয়েছে আমি তার গোলাম, পাওয়ারফুল কোনটা? পাওয়ারফুল কোনটা ভাই? আল্লাহটা। কারণ আল্লাহ এমপি, মন্ত্রী, সুদ্ধা পৃথিবীর সব সৃষ্টি করেছে। তাহলে আমি খামোকে একজন চেয়ারম্যানের গোলাম হব কেন? চেয়ারম্যানের হুকুমের দিকে আমি তাকিয়ে থাকবো কেন? চেয়ারম্যান একটা হুকুম দিবে, এটা যদি ইসলামের আলোকে না হয় আমি মানতে যাব কেন? ব্যাপারটা বিষয় জি বাবাজি, এখানে ডাল মে কুচ কালা হে। এখন বললে অনেকেই অন্যরকম হতে পারে, আর যদি না বলে হুজুর কিভাবে ওই নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে, নামাজ পড়ে কিভাবে জান্নাতে যাওয়া যাবে সব মসজিদে আলোচনা হচ্ছে। কিন্তু মানুষের গোলামি থেকে ছটিয়ে আনার জন্য 100% মসজিদ থেকে 98% মসজিদে এই কথা আলোচনা হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? নামাজের আলোচনা পীরে করতেছে, নামাজের আলোচনা শায়েখে করতেছে, নামাজের আলোচনা মুফাসসিরে করতেছে, নামাজের আলোচনা অহরহ চলছে, অলিতে চলছে, গলিতে চলছে, বাড়িতে চলছে, খানকাতে চলছে, সর্বত্র চলছে। কিন্তু মূল বিষয়ের দাওয়াত অনেকাংশে কম হচ্ছে, বাধ্য হয়ে এই জাতীয় আলোচনা করতে বাধ্য হই। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা কোনো এমপি মন্ত্রীর গোলাম নই, আমরা হলাম রব্বুল আলামিনের গোলাম। মানতে হলে ওনাকেই মানবো। ওনাকে কীভাবে মানবো সেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 থেকে 23 বছরের জিন্দিগিতে হাতে কলমে একদম প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে করে দেখিয়ে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, তাহলে বোঝা গেল দাস মানুষেরও হয়ে থাকে, মানুষেরও হয়ে থাকে, গোলামি মানুষেরও হয়ে থাকে। প্রিয় উপস্থিতি, এখন আলোচনার সার নির্যাস হচ্ছে এই যে এই গোলামিটা আমরা কিভাবে বুঝবো? আমরা যে মানুষের গোলাম হয়ে আছি এটা তো বোঝা লাগবে। আমার বড় গলায় বললে তো হবে না, চিল্লাচিল্লি করলে তো হবে না,
একবারে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, এখন আলোচনার সার নির্দেশ হচ্ছে এই যে ব্রিটিশ কর্তৃক তথাকথিত সার্টিফিকেটধারীরাই পৃথিবীর 4/3 ভূমি পরিচালনা করছে। কথাটা খেয়াল করা লাগবে। আজকের আলোচনার সার নির্দেশ হচ্ছে এই যে ব্রিটিশ কর্তৃক, ইংরেজ কর্তৃক, লাল বেনিয়া কর্তৃক তথাকথিত সার্টিফিকেটধারীরাই পৃথিবীর 4/3 পরিচালনা করছে। অথচ 4 অনেকটাই করছে, 3 বলছি যেহেতু 1 মধ্যে ইয়েমেন আছে, সিরিয়া আছে, মালি আছে, আফগানিস্তান আছে। এইগুলি আবার ইংরেজদের গোলামি করে না, তারা নিজেদের মতো আল্লাহর শারিয়া মোতাবেক জীবন চালনা করছে। এই জন্য আমি বলছি 4/3 ব্রিটিশ কর্তৃক তথাকথিত সার্টিফিকেটের অধিকারীরাই এই পৃথিবীর ভূমিগুলি পরিচালনা করছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই পৃথিবীর অধিকাংশ লোক শিক্ষিত নাকি অশিক্ষিত? আওয়াজ আসা লাগবে, আমি প্রয়োজনে 5 বার প্রশ্ন করব। এই পৃথিবীর অধিকাংশ লোক শিক্ষিত নাকি অশিক্ষিত? তাইলে বোঝা গেল কিছু সংখ্যক লোক কি, কিছু সংখ্যক লোক শিক্ষিত, কিছু সংখ্যক লোক। এই কিছু সংখ্যক লোক যে শিক্ষিত, এরা কোন শিক্ষায় শিক্ষিত? পয়েন্টে পয়েন্টে বোঝা লাগবে। আমি চিল্লাবো না। অনেকে বলে আমি চিল্লাই, বাবা কষ্ট লাগে, জুমার একটা দিন চলে যায়, সপ্তাহে 1 ঘন্টা, তাও 1.5 ঘন্টা, তাও আবার নির্দেশ থাকে হুজুর বিয়া আছে, হুজুর জানাজা আছে, হুজুর মামলা আছে, হুজুর দরবার আছে, 10 মিনিট আগে শেষ করেন। এই 45 মিনিটে তো কোনাকুনি দৌড়ায়ও শেষ করতে পারি না। এইগুলি তো রাজনৈতিক মঞ্চের বক্তৃতা না, এইগুলি হচ্ছে চিমটি কাঠি দিয়ে ভিতর থেকে কিছু ধরে আনার মতো। কথা কোন ঠিক কিনা? যদি একটা রাজনৈতিক মঞ্চে হই হুল্লোড় করে সিরালা ফাইরালা, হ্যাঁ 2 ঘন্টা বলতে পারবো, কিন্তু এইভাবে বলার বিষয় তো এই মঞ্চ না। এই মঞ্চে কথা বলতে হলে কোরআনের শব্দের দিকে খেয়াল রাখতে হয়। এই মঞ্চে কথা বলতে হলে গোটা হাদিস জগতের পৃষ্ঠায় চোখ রাখতে হয়। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই কিছু সংখ্যক সার্টিফিকেটধারীরাই এই পৃথিবীকে পরিচালনা করছে। এখন সার্টিফিকেট অর্থ কী? সার্টিফিকেট অর্থ হচ্ছে যোগ্যতার প্রমাণপত্রকে বলা হয় সার্টিফিকেট। সার্টিফিকেটের কয়েকটা অর্থ, প্রশংসাপত্র, আরেকটি অর্থ হচ্ছে প্রমাণপত্র, আরেকটি অর্থ হচ্ছে উপাধিপত্র, আরেকটি অর্থ হচ্ছে সুপারিশপত্র। কথাগুলি কোন কিতাবে? এই যে বাংলা একাডেমির অভিধানের 1148 নম্বর পৃষ্ঠার মধ্যে এটার মধ্যে আছে, যোগ্যতার প্রমাণপত্রকে বলা হয় সার্টিফিকেট। যেই আপনি যে এই পদের যোগ্য, এটার প্রমাণ কি? একটা কাগজ লাগবে, একটা পেপার লাগবে, আপনি এই পদের যোগ্য নাকি অযোগ্য, দক্ষ নাকি অদক্ষ, আপনাকে দ্বারা এই জায়গাটা ম্যানেজমেন্ট হবে কি হবে না, এটার প্রমাণপত্রকে বলা হয় সার্টিফিকেট। মানুষ সার্টিফিকেট অর্জন করে সম্মানের জন্য। কিসের জন্য? MA পাস করতে পারলে মানুষ বলবে এই সমাজের আব্দুল জাব্বারের ছেলে আব্দুল গফ্ফার MA পাস। মানুষ সার্টিফিকেট অর্জন করাকে নিজের গৌরবের বিষয় মনে করে। উমুকের ছেলে কামেল পাস, উমুকের ছেলে মাদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছে, হ্যাঁ অনারেবল ফ্যামিলি, অন্য চোখে দেখতে হবে। এই পরিবারে শায়েক আছে, এই পরিবারে টাইটেল মাওলানা আছে, এই পরিবারে ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর আছে। অর্থাৎ সার্টিফিকেট অর্জন করলে ওই ব্যক্তি এবং ওই পরিবারকে অন্য চোখে দেখা হয়। কতক্ষণ ঠিক কিনা? যদি আপনি সম্মানের জন্য সার্টিফিকেট অর্জন করেন, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? তানবীরুল মিশকাত এই বইয়ের 362 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এবং কিতাবুল ইলমের মধ্যে আছে। এটা আলিয়া মাদ্রাসায় আলিম শ্রেণীতে পড়ানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়ানি রিহাহা। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য
লেখাপড়া করে, সার্টিফিকেট অর্জন করে, তাহলে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। ইল্লা লিউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, যদি এই সার্টিফিকেট কামানোর পিছনে যদি উদ্দেশ্য থাকে আমি প্রাইমারি টিচার হব, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয়। সার্টিফিকেট অর্জনের পিছনে যদি উদ্দেশ্য থাকে আমি হাই স্কুলের গণিত টিচার হব, উদ্দেশ্য কিন্তু আল্লাহর সন্তুষ্টি নয়। সার্টিফিকেট অর্জনের পিছনে যদি উদ্দেশ্য থাকে আমি কলেজের প্রফেসর হবে, উদ্দেশ্য কিন্তু আল্লাহর সন্তুষ্টি নয়। সার্টিফিকেট অর্জনের পিছনে যদি উদ্দেশ্য থাকে আমি ভার্সিটির লেকচারার হব, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এবং নর্থ ইউনিভার্সিটি, সাউথ ইউনিভার্সিটি এবং বহির্বিশ্বের ইউনিভার্সিটিগুলিতে আমি হব, এই হাদিস প্রমাণ করে দিচ্ছে ইল্লা লিউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়ানি রিহাহা। কেউ যদি দুনিয়ার কোনো গদি, দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজটি করে, সে জান্নাত পাবে তো পাবে না, জান্নাতের গ্রান্টটুকুও পাবে না। কার কথা? 362 নম্বর পৃষ্ঠায় আল্লাহর রসুলের কথা। প্রিয় উপস্থিতি, সার্টিফিকেট যদি সম্মানের প্রতীক হয়, সার্টিফিকেট সম্মানের প্রতীক নয়। আমি আমার সমাজে কত MA পাসদারিকে দেখেছি বেঞ্চন টানতে। এই বেঞ্চন টানা লোককে আমি কি করে সম্মান দিব? আমি কত সার্টিফিকেটদারি লোককে দেখেছি ক্লিন শেভ করতে, যেখানে আল্লাহর রাসূলের সুন্নতের উপর আঘাত হানছে, আমি তাকে সম্মান দেখাবো? মানে আমি কত সার্টিফিকেটদারি লোক দেখেছি অন্যায় কাজে জড়িত থাকতে, আমি তাকে সম্মান দেব? মানে আরে ইসরায়েলে যারা হামাসের উপরে, মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে, ওই ইসরায়েলের সরকারও তো সার্টিফিকেট আছে, সে কি বিশ্বের মানুষের কাছে সকলের দৃষ্টিতে সম্মানিত? কতক্ষণ সম্মানিত? আর একটা হিন্দুরও তো সার্টিফিকেট থাকতে পারে, একটা বৌদ্ধরও তো সার্টিফিকেট থাকতে পারে, একটা গুন্ডা মাস্তানেরও তো সার্টিফিকেট থাকতে পারে। ভার্সিটিতে যে সকল লোকেরা অস্ত্রধারী, রুমে অস্ত্র রাখে, হলে অস্ত্র রাখে, তাদেরও তো সার্টিফিকেট আছে। অস্ত্র কিভাবে ব্যবহার করবে সেটা না জানিয়ে এলোপাতারি জনগণের উপর আক্রমণ চালাবে, তারও তো সার্টিফিকেট আছে। এতক্ষণের আলোচনায় বোঝা গেল সার্টিফিকেট নামক একটা কাগজ থাকলেই সে সম্মানিত হতে পারে না। সম্মানের মালিক হচ্ছে আল্লাহ। দলিল 3 নম্বর সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি যাকে ইচ্ছা ক্ষমতা দেই, আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, আমি যাকে ইচ্ছা অপদস্থ করি। বিয়াদিকাল খায়র, কল্যাণের মালিক তো আমি। আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর সূরা আল ফাতিরের 10 নম্বর আয়াতে বলেছে, মান কানা ইউরিদুল ইজ্জাতু ফালিল্লাহিল ইজ্জাতু লিল্লাহি জামিয়া। যে ব্যক্তি ইজ্জত তালাশ করতে চায়, সম্মান তালাশ করতে চায়, সে যেন আল্লাহর দিকে তাকিয়ে থাকে। কেন? উনি যদি কাউকে সম্মানিত করে, পৃথিবীর কেউ তাকে অসম্মানিত করতে পারবে না। আল্লাহ যদি চুল দইরা টানে, মানুষ যদি পায়ে দইরা টানে, আল্লাহর টানাই উপরে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল সার্টিফিকেট মূলত কোনো ব্যাপারই না। সার্টিফিকেট আখেরাতে একটা সার্টিফিকেট হবে, সেটা হচ্ছে জান্নাতের। দুনিয়ার সার্টিফিকেট আপনাকে কাফনের কাপড়ের ভিতরে দেওয়া হবে না। যে আবু সাইদ রংপুর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যেই পুলিশের গুলিতে মারা গিয়েছে, তার কাফনে কি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে? কতক্ষণ দিয়ে দেওয়া হয়েছে? দিয়ে দেওয়া হয় নাই। সার্টিফিকেট কাফনের কাপড় ভিতরে দিয়ে দেওয়া হবে না। এটা একটা কাগজ মাত্র, এটা একটা যোগ্যতার প্রমাণ মাত্র, এটা দুনিয়াতেই থাকবে। এইটা অর্জনের জন্য রসুলকে দুনিয়াতে পাঠান নাই, এইটা অর্জনের জন্য কিতাব পাঠান নাই, এইটা অর্জনের জন্য এই পৃথিবীতে নাবী এবং রাসূল, তাওরাত এবং ইনজিল, কোরআন এবং জাবর, এইগুলি পৃথিবীতে আসে নাই এই ঠুনকো মাত্র একটা কাগজ অর্জনের জন্য। প্রিয় উপস্থিতি, বক্তৃতা বিরুদ্ধে যাচ্ছে, তবে সমাধানে যাবে সামনের দিকে। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন, সার্টিফিকেট এটা বৈধভাবেও হতে পারে, অবৈধভাবেও হতে পারে। বিগত 8 থেকে 10 বছর যাবৎ বিভিন্ন তথ্যের মাধ্যমে জানা যাচ্ছে যে বিসিএস ক্যাডারের প্রশ্ন পাস হয়ে যায়, প্রাইমারির প্রশ্ন পাস হয়ে যায়, নিবন্ধনের প্রশ্ন পাস হয়ে যায়। তাহলে পাস হয়ে যাওয়া, এই যে 2 কোটি টাকা দিয়ে প্রশ্ন কিনে নেওয়া, আমি চাক্ষুষ দেখেছি 6 লক্ষ টাকা দিয়ে নিবন্ধনের সহকারী পদের নিবন্ধন বানাতে আমি চাক্ষুষ দেখেছি, নাম বলবো না। আমি চাক্ষুষ দেখেছি 8 লক্ষ টাকার মাধ্যমে অ্যারাবিক লেকচারার বা কলেজের প্রফেসরের নিবন্ধন করা যায়। তাহলে বোঝা গেল টাকার মাধ্যমে কাগজটা বানানো যায়। নবী কিংবা রাসূল আল্লাহর উদ্দেশ্যকে এমনটি হতে পারে? আরে কথা বলেন, এমনটি হতে পারে?
যেমন চেয়ারম্যান অফিসে একটা কাগজের জন্য গেলে একটা গুন্ডাই গেল, মাস্তানি গেল, বিড়িখুরি গেল, হিরুঞ্চিখুরি গেল, যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব যখন একটা সনদ দেয়, চারিত্রিক সনদ দেয়, তখন বলে আমার জানা মতে ও কোনো সমাজ বিরোধী এবং রাষ্ট্র বিরোধী কোনো কাজের সাথে জড়িত না। হিরোইন কি সমাজ বিরোধী না? আরে কথা কোন, সমাজ বিরোধী না? তাহলে গাঁজা কি সমাজ বিরোধী না? তাহলে গাঁজা নির্মূলের জন্য প্রশাসন নিয়োগ করা হয়, চেয়ারম্যান এই দিক দিয়ে সাপোর্ট দিয়ে দিচ্ছে, সাফাই গিয়ে দিচ্ছে, আমার জানা মতে উনি খুব ভালো। তাহলে বোঝা গেল দুশ্চরিত্র ব্যক্তিও এই কাগজটা পেতে পারে। সারাদিন গাঞ্জা টানলাম, পরীক্ষার হলে প্রশ্ন পাস করে নিয়ে শুধু লিখলাম, এবং পরীক্ষার হলে পিস্তল একটা সামনে রাখলাম, যেই গার্ড সামনে আসবে শুধু চোখে একটা ইশারা দিব, এই তিরিং বিরিং করবে, আর বের হয়ে কিন্তু ফুটুস, বের হয়ে কিন্তু ফুটুস। তাহলে এভাবেই তো কাগজ অর্জন করা যায়। এটা কি মূলত লক্ষ্য নাকি? পৃথিবীর সমস্ত মানুষ এটাকে মূল্যায়ন করতে পারে। আল্লাহর কসম করে বলি, কোরআনের পাতা পড়ে, হাদিসের পাতা পড়ে, ইতিহাসের পাতা পড়ে, বাস্তবতা দেখে আমাকে 1 কোটি বার জবাই করলেও আমি তাদেরকে সম্মানিত করতে পারবো না। আমি তাদেরকে ইউনিয়নের দায়িত্ব দিয়ে রাখতে পারি না, সমাজের দায়িত্ব দিয়ে রাখতে পারি না, বরং আমার সর্বশক্তি দিয়ে আমি তরুণদেরকে জাগিয়ে তুলবো, মুরব্বী বাবাদেরকে জাগিয়ে তুলবো, মাদেরকে জাগিয়ে তুলবো, বোনদেরকে জাগিয়ে তুলবো, বন্ধুদেরকে জাগিয়ে তুলবো, বন্ধুবাহনকে জাগিয়ে তুলবো। আসো, আমরা এই সমাজের পরিবর্তন চাই, ইউনিয়নের পরিবর্তন চাই, রাষ্ট্রের পরিবর্তন চাই। গুন্ডা মাস্তানের হাতে ইউনিয়ন থাকবে, গুন্ডা মাস্তানের হাতে পৃথিবীর দায়িত্ব থাকবে। পৃথিবীর তাওহীদি জনতা কোনোতেই এটা মানতে পারে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, তাহলে সার্টিফিকেট নকল করে অর্জন করা যায়, নকল করে অর্জন করা যায়। একজন ব্যক্তি বলেছিল, নকল করে পাস করে কেউ যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে যেখানে হবে রড সেখানে হবে বাস। নকল করে কেউ যদি ডাক্তার হয় তাহলে যেখানে হবে ইনজেকশন সেখানে হবে অপারেশন। নকল করে কেউ যদি ব্যারিস্টার হয় তাহলে যার হবে খালাস তার হবে ফাঁসি। নকল করে কেউ যদি কাজী হয়, যার হবে বিয়ে তার হবে তলাক। তার কারণ হচ্ছে তার কাজই হচ্ছে নকল করা, অর্থাৎ একটার জায়গায় আরেকটা করা, আসলের জায়গায় ডুপ্লিকেট করা। এই জন্য মুক্তি না দিয়ে ফাঁসি দেয়, এই জন্য রড না দিয়ে বাস দেয়, এই জন্য বিয়ে না পড়ায় তলাক দেয়, এই জন্য ইনজেকশনের জায়গায় অপারেশন করে। নকল করে সার্টিফিকেটধারী যারাই হবে তারা যেই জায়গায় থাকবে এই জায়গার অবস্থা ঠিক তেমনই হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, নট অনলি দ্যাট, শুধু তাই নয়, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে আমরা কেমন মানুষ তৈরি করব, কেমন মানুষ দ্বারা রাষ্ট্র চলবে, সমাজ চলবে, ইউনিয়ন চলবে? প্রিয় উপস্থিতি, মানুষ মানুষের দাস থাকবে না। দাস প্রথা বিলুপ্তির জন্য ইসলামের মুমিনদেরকে জিহাদ করতে হয়েছে, এই কষ্ট থেকে মুক্তি করার জন্য। আজকেও কিন্তু আমরা দাসী পরিণত হয়ে আছি, কেউ চেয়ারম্যানের দাস, কেউ এমপির দাস, কেউ মন্ত্রীর দাস। আপনারা বুঝেন না, না বোঝেন, না বুঝলে জুমার পর থেকে সন্ধ্যা পর্যন্ত বসেন। মোটামুটি তো কিতাব দেখাচ্ছি, আরও দেখাবো। যদি আমি অপারগ হই, আমার বক্তৃতা আমি প্রত্যাহার করব, এরপরে আমি ক্ষমা চাইব। আর কি চান? তারপরও আমি আসলটা দিতে চাই। প্রিয় উপস্থিতি, দাস কারা থাকবে? যারা আল্লাহর জমিনে আল্লাহর কর্তৃত্বকে মেনে নেবে, তারা হবে ভাই ভাই, তারা হবে দিনী ভাই, তারা হবে মুসলিম, তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আর যারা ইসলাম গ্রহণ করে না, কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ হওয়ার পরে তারা যখন মুসলমানদের করায়ত্তে বন্দী হয়ে আসবে, এই কাফেররা আপনার বাড়ির দাস থাকবে। আর যদি ইসলাম গ্রহণ করে তাহলে বাস সই সই, আপনি যেমন সাহ তেমন, ইসলামের দৃষ্টিতে আপনি যেমন সাহ তেমন। আর যদি আকাশের মালিককে সে গ্রহণ নাই করে, আকাশের দেওয়া সিলেবাস, লাউহে মাহফুজের দেওয়া সিলেবাস গ্রহণ নাই করে, তাহলে তো সে আর ভালো কিছু পেতে পারে না। তখন আপনার বাড়ির মেতর হিসাবে রাখতে পারেন, আপনার ফুল বাগানের মালিক হিসাবে রাখতে পারেন, পথের ক্লিনার পরিচ্ছন্ন কর্মী হিসাবে রাখতে পারেন। দেয়ার ইজ নো ডাউট ইট, কোনো সন্দেহ নাই, তারা থাকবে দাস। এবং তারা যদি দাস থাকে, তাদের সাথে কেমন আচরণ হবে, ইসলাম এই ব্যাপারটাও পরিষ্কার করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চাকর ছিল আসলাম।
আমি এই মুহূর্তে বলতে পারতেছি না তিনি মুসলিম নাকি অমুসলিম, তবে আমার ধারণা মতে ইসলামের তখনও অনেক মুসলমানদের নামধারীও অমুসলিম ছিল। আবু লাহাব নামটা শুনতে মুসলিম না অমুসলিম? হ্যাঁ, মুসলিম, অথচ সে কি অমুসলিম। আবু তালিব নামটা শুনতে মুসলিম না অমুসলিম? এরপরে আব্দুল মুত্তালিব নামটা শুনতে মুসলিম না অমুসলিম? মুসলিম, কিন্তু তারা মূলত কি ছিল? অমুসলিম ছিল। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চাকর ছিল, দাস ছিল, তার নাম ছিল আসলাম। জেরুজালেম, আজকের যে ফিলিস্তিন, ওইখানে তিনি যাবেন। উমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো জেরুজালেম প্রধান ওনাকে ডেকেছে। তো সেই যুগে যানবাহন ছিল উট, মরুভূমির যানবাহন, জাহাজ ছিল উট। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে যাবেন। তো যাওয়ার সময় সাথে চাকর, তো কখনো উমর উটের পিঠে থাকে, আর কখনো দাস আসলাম সেও উটের পিঠে থাকে, পালা বদল ক্রমে ওইখানে যাচ্ছে। একটা পর্যায়ে যখন জেরুজালেমের নিকটবর্তী হবে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আসলাম, এবার তো উটের পিঠে ওঠার তোমার পালা, আমি উমরকে উটের রশিটা টানতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? উনি কি মেম্বার ছিলেন না অর্ধ পৃথিবীর শাসনকর্তা? উনি কি চৌকিদার ছিলেন না অর্ধ পৃথিবীর খলিফা? এক দুজনে যে বললেন, বাকিরা কি বললেন না? আমার খুব কষ্ট লাগলো। উনি কি ছিলেন? অর্ধ পৃথিবীর শাসনকর্তা। যখন জেরুজালেমের নিকটবর্তী স্থানে গিয়ে পৌঁছলেন, তিনি বললেন, আসলাম, এবার তুমি উটের পিঠে উঠো, আমি উটের রশি ধরে টানি। তখন আসলাম উটের পিঠে উঠল। উমর মরুভূমির উত্তপ্ত বালির ভিতর দিয়ে এই উটের রশি টানতে লাগলেন। জেরুজালেমের লোকগণ কনগ্রেচুলেশন, থ্যাংক ইউ, ওয়েলকাম, সেলিব্রিটি, হাত নাড়িয়ে অনেক কিছু করিয়ে রাষ্ট্রপ্রধানদেরকে যেভাবে গ্রহণ করা লাগে তারা সদা প্রস্তুত। যখন তারা নিকটবর্তী স্থানে চলে গেল, ওই আসলামকে গ্রহণ করার জন্য গোটা জেরুজালেম পাগলপাড়া হয়ে গেল। তখন চাকর বলতেছে, তোমরা কাকে নিয়ে এত সব হই হুল্লোড় করছো? কাকে তোমরা ধন্যবাদ স্বাগতম জানাচ্ছ? এই স্বাগতম পাওয়ার তো মালিক আমি আসলাম নই, এই স্বাগতম পাওয়ার মালিক হচ্ছে ওই আমার নিচে উটের রশি যার হাতে, সেই অর্ধ পৃথিবীর শাসনকর্তা উমর। সুবহানাল্লাহ। জেরুজালেমবাসী হতবাক হয়ে গেল। একজন রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবীর সরকার, যেই ভৃত্যের সাথে, সার্ভেন্টের সাথে, গোলামের সাথে এমন সুন্দর আচরণ করতে পারে, সে অন্য কেউ নয়, অবশ্যই তিনি মহামানব, অবশ্যই তিনি মহাপুরুষ, অবশ্যই তিনি মহৎ ব্যক্তি। ওনার হাতে কোনো রকম যুদ্ধ বিগ্রহ ছাড়াই জেরুজালেমের দায়িত্ব দিয়ে দেওয়া আমার বুদ্ধিমানের কাজ হবে। সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি, আজকের বাংলাদেশ প্রধানমন্ত্রী যদি পূর্বাচলের মাটির দিকে আসে, সামনে ফোর্স, পিছনে ফোর্স, কুত্তা দিয়ে পরীক্ষা, এবং স্থানীয় পর্যায়ের কমিটি বিন্দু সব নির্ণয় করে রাখবে। চীন থেকে কুকুর আনবে, আমেরিকা থেকে কুকুর আনবে, মাটিগুলিকে পবিত্র করবে, উমুক করবে, তুমুক করবে, সিসি ক্যামেরা ফিট করবে, SSF স্পেশাল সেফটি ফোর্স এবং অত্যধিক নিরাপত্তা গার্ড সাথে রেখে তারপরে আসবে। 56,000 বর্গ কিলোমিটারের প্রধানমন্ত্রীর প্রাণের ভয় আছে। কেন? তিনি ইনসাফ করতে পারেননি। কেন? তিনি জনগণের অধিকার আদায় করতে পারেনি। কেন? তিনি সুশিক্ষা চালু করতে পারেনি। কেন? তিনি শ্রমিকের অধিকার আদায় করতে পারেনি। কেন? তিনি নারীর অধিকার আদায় করতে পারেনি। কেন? অনেকেই তাকে ভালোবাসে না, তাই প্রাণের ভয়। তাই এই সমস্ত জোর জলম দবজিতে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যাদের কি আমরা সরকার পদে দেখছি, তারাই ইসলামের বিরুদ্ধে গিয়ে এমনটি হচ্ছে, তাই তাদের প্রাণের ভয় থাকে। আর যারা কোরআন দিয়ে কাজ করে, হাদিস দ্বারা কাজ করে, ইসলাম দিয়ে কাজ করে, তাদের ভয় থাকার কথা নয়। তারা যেমন জেরুজালেম এমনিতেই হাতে তুলে দেয়, ঠিক তাদের হাতেও রাষ্ট্রের দায়িত্ব এমনিতেই থাকতো যদি তারা সিরাতে মুস্তাকিমের উপর থাকতো। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, নট অনলি দ্যাট, শুধু তাই নয়, আমাকে একটু সুযোগ দিন। কবি নজরুল অষ্টম শ্রেণীর একটা কিতাব আছে, বাংলা বই, উমর ফারুক কবিতা, 180 লাইন, 100 বা 110 লাইনের একটা কবিতা। সেখানে তিনি বলেন, বৃত্ত চরিল উটের পৃষ্ঠে, উমর ধরিল রসিম, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া,
ধুলাই নামিল শশী, জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববীণা। কবি নজরুল বলতেছে আমি জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, ফুলের বৃষ্টি হইল কিনা। আকাশ মাতুহারা, জমিন মাতুহারা, উমরের এই আচরণ তাকতদের সাথে দেখে আজকে যদি গার্মেন্টসের মালিকগণ, ফ্যাক্টরির মালিকগণ, ইন্ডাস্ট্রির মালিকগণ যারাই দায়িত্বে আছে তারা তাদের অধীনস্থ কর্মচারীদের সাথে এমন হলে তারা তো আন্দোলনের জন্য রাস্তায় বের হতো না। মালিকের এই রকম আচরণ দেখে মালিকের পায়ের জুতা পরিষ্কার করে দিয়ে তারা তাদের পেট চালাতো, মালিকের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতো না। কথা কোন ঠিক কিনা? কিছুদিন পরই সাভারে গোলাগুলি চলে, গার্মেন্টস শ্রমিকরা মাঠে নামে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওই শ্রমিকের সাথে বৈষম্য আচরণ, তার ন্যায্য পাওনা আদায় করছে না। তাই তারা পেটের দায়ে, তারা বাসা বাড়ার দায়ে, তারা নিজেদের পেট চালাবার দায়ে, দোকান বাড়ার দায়ে অতিষ্ঠ হয়ে জীবনের মায়া ছেড়ে প্রশাসনের বুলেটের সামনে আসতে তারা বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, রাষ্ট্রপ্রধান কেমন হবে? আমর ইবনুল আস একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি মিশরের গভর্নর ছিলেন। আমর ইবনুল আস ওনার শাসনামলে একজন খ্রিস্টান কিংবা অমুসলিম পাখি শিকারের জন্য বের হয়েছে। বলা চলে খ্রিস্টানদের সেই যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের মূর্তি নাকি হিন্দুদের মূর্তি রাস্তায় লাগানো। এখন দেখেন না, শেখ মুজিবের হাত দিয়ে বিভিন্ন জায়গায় একবারে হাত দিয়ে বুঝেছে, দেখো বাংলাদেশের দিকে কেউ চোখ দিলে তুলে ফেলবো। ওই সাহেব প্রতাপ একটা আছে, বিভিন্ন জায়গায় বাংলার সেনানীদের ৭১-এর মুক্তিযোদ্ধাদের দিয়ে দিছে। এটা কিন্তু শিরক। এই দেশে আল্লাহর গজব আসবে না কেন? কারণ বলা হচ্ছে যেখানে মূর্তি থাকবে সেখানে গজব অবশ্যই আসবে। তাহলে প্রধানমন্ত্রীর ইচ্ছা যদি থাকে এই দেশ থেকে গজব তুলবে, সর্বপ্রথম এই মূর্তি নামক গজব তোলা লাগবে। এবং আওয়ামী সরকারের টাকার মধ্যে কোনো ছাপ থাকা থাকবে না, বিএনপি সরকারের টাকার মধ্যে কোনো ছাপ থাকা থাকবে না। ওই টাকা, ওই ছবিওয়ালা টাকা নিয়ে যদি আমরা সলাৎ পড়ি, আমাদের সলাৎও কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে মূর্তি টাকার মধ্যে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে। আপনি বলেন কি কথা বলবো না? মানে আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, এই মৃত্যুতে আমি রাজি। MA পাস করার পরে, কামিল পাস করার পরে এই সমস্ত অত্যাচার আর জুলুম আমি মানব তো দূরের কথা, আমার রক্তকণিকা পর্যন্ত মানবে না। প্রিয় উপস্থিতি, নট অনলি দ্যাট, আমর ইবনুল আসের কথা বলতেছিলাম। সেই সময় পাখি শিকার করতে গিয়ে একজন অমুসলিম মূর্তির নাক ভেঙে ফেলেছে। নাকের উপরে পাখি বসা ছিল, পাখিটাকে তাক করে তীর মেরেছিল, পাখি উড়াল দিয়ে চলে গিয়েছে, ভেঙে গিয়েছে নাক। অমুসলিমদের কাছ থেকে দাবি আসছে, মুসলমানরা ক্ষমতা যাওয়ার সাথে সাথেই অমুসলিমদের মূর্তি স্থাপনা বাংলা শুরু করছে। আমর ইবনুল আস তদন্ত কমিটি গঠন করলেন। তদন্ত কমিটি গঠন করার পরে জানতে পারলো না কার হাতে এই ঘটনা সংগঠিত হয়েছে। এক পর্যায়ে জনসমাবেশ ডাকলেন আমর ইবনুল আস, নবীজির সাহাবী, মিশরের গভর্নর। তখন এই বিশাল জনসমুদ্রে তিনি বললেন, দেখো আমি তো প্রকৃত নাকের ডগা বাঙ্গাকারীকে খুঁজতেছিলাম, আমি পাই নাই। মুসলিম শাসক হিসেবে আমি যেহেতু ব্যর্থ, তাহলে তোমরা এর বিচার কি চাও? তখন উপস্থিত জনতা বলল, এর বিচার আমরা এটা চাই যে আপনার নাকের ডগা কেটে আমরা আমাদের দেবতার প্রতিশোধ নিতে চাই। ও আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। আমর ইবনুল আস এই উপস্থিত জনসমুদ্রে নিচের মাথাটা এভাবে বাড়িয়ে দিলেন। জল্লাদকে বললেন, তারা তাদের প্রতিশোধ নিতে সুযোগ দাও। মুসলিম শাসক হিসেবে আমি কেন অচেতন? আমি কেন অন্য মানুষের উপাসনার উপাস্যের গায়ে আঘাত আসবে? এটা তো ইমানেরও দাবি। তারা তাদের উপাসনায় উপাস্য নিয়ে থাকবে, সবেমাত্র ক্ষমতায় আসলাম দাবি এমনটা হতেই পারে। যখন আমর ইবনুল আস নাকের ডগাটা বাড়িয়ে দিল, ঠিক তাদের মধ্য থেকে যিনি অমুসলিম ছিল তখন বললেন, আমিরুল মুমিনিন, থামুন থামুন থামুন। এই মূর্তির নাকের ডগা আমি ভেঙেছি, আমার কারণে মুসলিম শাসক এই মুহূর্তে নাকের ডগা কাটা যাবে, আমি মানতে পারবো না। উপস্থিত জনতাকে বলল, ব্যাপারটা কি? ব্যাপারটি হচ্ছে এই মূর্তির নাকের ডগায় পাখি বসা ছিল, আমি পাখি শিকার করতে এসেছিলাম, পাখিকে লক্ষ্য করে আমি তীর ছুঁড়েছিলাম, পাখির গায়ে আর লাগে নাই, তীরটা নাকের ডগায় লেগেছে, তাই নাকের ডগাটি ভেঙে গিয়েছে। তাই শাস্তি দিতে হলে আমাকে দিন।
আমর ইবনুল আসের আর শাস্তি হলো না, উপস্থিত জনগণ সন্তুষ্ট চিত্তে মেনে নিল। এই হচ্ছে মুসলিমদের শাসন, এই হচ্ছে কি মুসলিমদের শাসন। প্রিয় উপস্থিতি, তাহলে ইসলাম কেমন মানুষ তৈরি করে আমি সংক্ষেপে একটু বলছি। আমার উস্তাদজির মুখে আমি শুনেছি, ইমাম ইবনুল বুখারী রহিমাহুল্লাহ একদিন নদীপথে কোথাও যাচ্ছিল, ওই নৌকার মধ্যে এক চোর ছিল অথবা ডাকাত ছিল। ইমাম বুখারী রহমাতুল্লাহ, এটা একটা শোনা ঘটনা, এটার কিন্তু আমি উদ্ধৃতি দিতে পারবো না, আগেই বলছি। আমি আমার হুজুরের মুখে শুনেছি কামেলের ক্লাস করতে গিয়া, তিনি বলেছে ইমাম বুখারীর কাছে কিছু স্বর্ণ ছিল। তো ওই চোর বুঝতে পেরেছে এই মোল্লার কাছে কি আছে, আরে কতক্ষণ কি আছে, সহজে একটা অপবাদ দিয়ে এটা হাতিয়ে নেওয়া যাবে। তখন নদীর কিছু দূর যাওয়ার পরে আওয়াজ তুলছে, আমার স্বর্ণ হারানো গেছে, আমার স্বর্ণ হারানো গেছে, আমার স্বর্ণ হারানো গেছে। এখন যাচাই করলে নৌকাতে যারা আছে তাদেরকেই তো করবে, আর খুঁজতে খুঁজতে পেলে কার কাছে গিয়ে পাবে, কথা বলেন, কার কাছে গিয়ে পাবে? ইমাম বুখারী রহিমাহুল্লাহর কাছে। আর যদি ওনার কাছে স্বর্ণগুলি পেয়ে যায় উনি চোর হিসেবে সাব্যস্ত হবে। আর কোরআনের পরে আসহুল কুতুবি কিতাবুল্লাহি বাদা কিতাবিহি সহিহুল বুখারী, মানুষেরা বলে থাকে, যদিও কথাটা একদম সঠিক নয়, মানুষেরা বলে থাকে আল্লাহর কোরআনের পরে নির্ভরযোগ্য বিশুদ্ধ কিতাব হলে সেটা হচ্ছে সহিহুল বুখারী। তাহলে ইমাম বুখারী চোর সাব্যস্ত হবে, পৃথিবী সাক্ষ্য দিবে এই চোরের হাদিস আমরা নেব না। তখন এই নৌকাতে তল্লাশি চালানোর আগেই ইমাম বুখারী স্বর্ণের পুটলিটা আস্তে করে বের করে পানিতে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কেন? ইমাম বুখারীর কাছে যদি চাইতো, বাবা আমি তো কষ্টে আছি দিয়ে দাও, তাহলে চোর হতো না, দানশীল হতো। কিন্তু এখন দেখা গেছে আমার স্বর্ণটা দিতে গেলেও আমি চোর সাজতেছি। কি সাজতেছি? আমি একটা সুন্দর হৃদয়ের জায়গা থেকে দিতে গেলেও চোর সাজতেছি। কাজেই আমার কথা তো মানুষ নেবে না, জাতি নেবে না যে এই কাজ আমি হাত দিয়েছি। ইমাম ইবনুল বুখারী রহিমাহুল্লাহ স্বর্ণের পুটলিটা ছেড়ে দিলেন। কেমন ছিল ওমর দাসের সাথে আচরণ, কেমন ছিল আমর ইবনুল আস, আচরণ ছিল জনগণের সাথে কেমন, কেমন ছিল ইমাম বুখারী। এই কোরআনের প্রতিটি শব্দ সেই শিক্ষাই তুলে ধরা হচ্ছে, ইসলামের প্রতিটি শব্দ সেই শিক্ষাই তুলে ধরা হচ্ছে। আপনার ঘর থেকে নিয়ে আপনার রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, বঙ্গভবন থেকে নিয়ে গোটা পৃথিবী পর্যন্ত, আকাশ এবং জমিনের নিচে চন্দ্র যেদিন সৃষ্টি হয়েছে, সূর্য যেদিন সৃষ্টি হয়েছে, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা হচ্ছে, হে পৃথিবীর বান্দা এবং বান্দিরা, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার কাতারে শামিল হ, দাসের কাতারে শামিল হ, চাকরের কাতারে শামিল হ, গোলামির কাতারে শামিল হ, ওয়াদখুলি জান্নাতি, তারপরে আমার জান্নাতে ঢুক। আপনাকে আমাকে জান্নাত পেতে হলে, আপনাকে আমাকে অনন্ত অসীমকালের আগুন থেকে বাঁচতে হলে, সামাজিক মুক্তি যদি পেতে চান, অর্থনৈতিক শোষণ থেকে যদি বাঁচতে চান, রাজনৈতিক অত্যাচার থেকে যদি বাঁচতে চান, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। চৌকিদার থেকে শুরু করে সমস্ত পৃথিবীর সমস্ত আয়োজনের সকল সেক্টরে আসমানি কিতাব দ্বারা শিক্ষিত জ্ঞানী ওই সমস্ত যোগ্য ব্যক্তিদেরকেই দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে তখন রাষ্ট্র উন্নয়নের মুখ দেখবে। এর আগে দেখবে না। তামাম পৃথিবীর প্রশাসনকে বলে দিতে চাই, তামাম পৃথিবীর রাষ্ট্রপ্রধানদেরকে বলে দিতে চাই, তামাম পৃথিবীর এমপি মন্ত্রীদেরকে বলে দিতে চাই, পৃথিবীর মানুষের শান্তি চাইলে তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে, জাতীয়তাবাদ ছেড়ে দিয়ে, ধর্ম নিরপেক্ষ মতবাদ ছেড়ে দিয়ে, মানুষের বানানো গণতন্ত্র ছেড়ে দিয়ে, মানুষের বানানো আইন ছেড়ে দিয়ে তাওবা করে খালিসভাবে জাতির মুক্তির জন্য আবার কোরআন ধারণ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই কথা একদম পরিষ্কার। প্রিয় উপস্থিতি, তাহলে আপনারা কি চাকরি করবেন না? হ্যাঁ, চাকরি করবেন। কিভাবে করবেন? মনে করেন প্রাইমারিতে আমি চাকরি করি, এখন পঞ্চম শ্রেণীতে সুদের অঙ্কগুলো করানো হয়। 2000 টাকা দেয়া একটা খাসি কিনলে 2500 টাকা বিক্রি করলে এত % হারে কত লাভ করা যায়? এটা কি সওয়াব না গুনাহ? এই যে সুদের শিক্ষাটা যে দেওয়া হচ্ছে, এটা কি আল্লাহ এবং রসুল দিয়েছে? আরে কথা বলে না কেন? দিয়েছে। এখন আপনারা বলুন, আমি আব্দুল মুমিন যদি এই চাকরিটা করি, এটা আমার জন্য হালাল না হারাম? কথা বলেন। তাহলে সুদের ব্যাপারে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে, তাইলে প্রাইমারি ছাত্রদেরকে, আমাকে বলতে দেন, প্রাইমারি ছাত্রদেরকে আল্লাহর বিরুদ্ধে লাগানো হচ্ছে, হাই স্কুলের ছাত্রছাত্রীদেরকে আল্লাহর বিরুদ্ধে লাগানো হচ্ছে, কলেজের ছাত্রছাত্রীদেরকে ইসলামের বিরুদ্ধে লাগানো হচ্ছে। এটা কি আমার জন্য হালাল না হারাম?
নারী এবং ছেলে এক জায়গায় লেখাপড়া করা, যেটাকে বলা হয় সহশিক্ষা, এটা হালাল না হারাম? আমি যদি এই জায়গায় চাকরি করি, আমি আপনাদেরকে বলি না, আমি আমাকে দিয়ে বলি, পিটনি আসলে আমার উপরে আসুক, তুফান আসলে আমার উপরে আসুক, জেলে গেলে আমি যাই, তারপরেও আপনারা সুন্দর শিক্ষা নেন, এটাই আমার দায়িত্ব। কতক্ষণ ঠিক কিনা? বিপদ আমি মাথায় পেতে নিলাম, মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না বলে আমি মেনে নিলাম। তাহলে যেখানে নারীর চুল বাসা থাকে, যেখানে নারীদের বুকের উপরে একটা মাফলারের মতো দিয়ে রাখে, উঁচু জায়গা দেখা যায়, এটা শিক্ষকও দেখে, শিক্ষয়িত্রী দেখে, গভর্নিং বডিও দেখে, ম্যানেজিং কমিটিও দেখে, ছাত্রও দেখে, সবাই দেখে। দেখা দেখা তাদের চোখগুলি বিনষ্ট হয়ে যাচ্ছে, দেখা দেখা তাদের চরিত্র বিনষ্ট হয়ে যাচ্ছে। এমন জায়গায় আমি যদি চাকরি নেই, এটা আমার জন্য হালাল না হারাম? সম্মানিত উপস্থিতি, এইভাবে এক কথায় বলে দিচ্ছি, যেখানে চাকরি করতে গেলে দাড়ি কামানো লাগবে, তাহলে আল্লাহ রাসূলের সুন্নাহর উপর হাত দিতে হবে, এই চাকরি করা যাবে না। যেখানে চাকরি করলে আল্লাহর বিরুদ্ধে সুদের ভিত্তিতে ঢোকা লাগবে, এখানে চাকরি করা যাবে না। এইভাবে রূপালী, পূবালী, সোনালী, জনতা, অগ্রণী, গ্রামীণ, আশা, ডাচ বাংলা, যাই বলেন না কেন, যদি দেখেন এখানে ঢুকতে গেলে ইসলাম মানা হচ্ছে না, সেখানে জায়েজ নয় ঢুকা। যেখানে ইসলাম মানা যাচ্ছে না, এই ক্ষেত্রে মাদ্রাসাও পড়ে, আলিয়া মাদ্রাসাও সুদের শিক্ষা দেওয়া হয়, কারণ এইটাও ব্রিটিশরা তৈরি করেছে। আমি আলিয়া মাদ্রাসার ছাত্র, গবেষণা করে আমার কাছে সত্য ধরা পড়েছে, তাই আমি বলছি, এক কথায় যেখানে গেলে ইসলাম মানা যাচ্ছে না, ওই সকল জায়গাতে চাকরি করা যাবে না। যেখানে গেলে অনায়াসে অবাধে সাধ্যমতো আল্লাহর গোলামে থাকা যাবে, সেখানে আপনি চাকরি করতে পারবেন, নচেত না। কথা ক্লিয়ার? সবাই বলেন কথা ক্লিয়ার? তাহলে এইভাবে রাষ্ট্রের অবকাঠামো চালানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন।